আজ তোমাদের সাথে চার বন্ধুর একটা সুন্দর গল্প শেয়ার করব। সময় থাকলে গল্পটা শুনে যেতে পারো, আশা করি মন্দ লাগবে না। ছোট থেকে বড় হয়ে ওঠা চার বন্ধু, তাদের স্কুল কলেজ সবটাই তারা একসাথে করেছে। একে অপরের সাথে প্রচুর দুঃখ কষ্ট তারা শেয়ার করত। তাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করার জন্য তারা একটা চায়ের দোকানে আড্ডা দিত। কিন্তু মজার বিষয় তখনই আসে যখন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। যেহেতু সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা ভাবতে থাকলো, আরে আমরা নিজের পায়ে দাঁড়াবো কিভাবে। এমন এক সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে চার বন্ধু প্রতিশ্রুতি দেয় যে আজ থেকে 20 বছর পরে আমরা আবার একে অপরের সাথে দেখা করব। আর সেই দিন আমরা একে অপরের সাথে আলোচনা করব যে আমরা কিভাবে সাকসেস হয়েছি। এই বলে তারা চায়ের দোকানের আড্ডা সেরে বাড়ি যায়। সেদিন থেকে দীর্ঘ 20 বছর কেউ কারোর সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। আজকে সবাই নিজের পায়ে প্রতিষ্ঠিত, কিন্তু সেই দিনটা আসে যেদিন তারা বলেছিল 20 বছর পরে দেখা করবে। সবাই ভীষণ উদ্বেগের সাথে তারা রওনা দেয় সেই চায়ের দোকানের উদ্দেশ্যে। চায়ের দোকানে গিয়ে দেখে সেই ছোট্ট চায়ের দোকানটা আজকে একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্ট হয়ে গেছে। তারা রেস্টুরেন্টে প্রবেশ করে, ওয়েটারকে ডেকে 3টে চায়ের অর্ডার দেয়। ওয়েটার চা নিয়ে এসে বলে, স্যার আমাদেরকে চিনতে পারছেন? আমি সেই ছোট্ট ছেলেটা যে আপনাদের চা খাওয়াতাম। আমি সেদিন দোকানে দাঁড়িয়ে সব শুনেছিলাম যে আপনারা বলেছিলেন আজ থেকে 20 বছর পরে আপনারা দেখা করবেন, কিন্তু আপনাদের চতুর্থ বন্ধু কোথায়? তখন সবাই বলে, আরে আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষা করতে করতে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায়, চতুর্থ বন্ধু কিন্তু এসে পৌঁছায়নি। হঠাৎ তারা খেয়াল করে যে গাড়ির থেকে স্যুট বুট পরা একটা ছেলে নেমে রেস্টুরেন্টের মধ্যে আসে। এসে তাদের 3 বন্ধুকে প্রণাম করে বলে, কাকু আপনারা কেমন আছেন? 3 বন্ধু তো অবাক, বললো, আচ্ছা তুমি কে ভাই? ছেলেটি তখন বলে, আমি সেই 4 নম্বর বন্ধুর সন্তান। তখন তারা সবাই মিলে বলে, আরে আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি, ও কোথায়, ও এলো না কেন? তখন ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, কাকু বাবা 1 মাস আগে মারা গেছেন। তবে মারা যাওয়ার সময় তিনি বলে গেছিলেন যে আমি তো ওই দিন পৌঁছাতে পারবো না, তাই তুমি গিয়ে ওদের সাথে দেখা করো। আর আমাদের একটা শর্ত হয়েছিল যে ওই দিন যে লাস্ট শেষে যাবে সে কিন্তু রেস্টুরেন্টের বিলটা পে করবে, তাই তুমি বিলটা পে করে দিয়ে এসো। এই বলে ছেলেটা রেস্টুরেন্টের বিলটা পে করে। সত্যি কথা বলতে আমরা কেউই জানি না কদিন বাঁচবো, আজ বেঁচে আছি কাল বেঁচে থাকবো কিনা। হ্যাঁ, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, চেষ্টা সবাইকে করতে হবে, কিন্তু সমস্ত সম্পর্ক ছেড়ে নয়, সবাই সাথে নিয়ে চেষ্টা করতে হবে আমাদেরকে এগিয়ে যেতে। আজকে গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।